হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা, সবাই কেমন আছেন? আজকে আপনাদেরকে আমি দুটি ডিজাইনের গলা কাটিং করে এবং সেলাই করে দেখাবো। দেখতে পাচ্ছেন যে আমি এখানে ৯ ইঞ্চি পরিমাণ বক্রম নিয়েছি এবং দু সাইড থেকে ৩ ইঞ্চি পরিমাণ আমি একটা বক্স করে নিচ্ছি। বক্সটা করে নেওয়ার পরে আমি এই বক্সের ভিতরে আমার ইচ্ছে মতো শেপ দিয়ে নিতে পারি। এখানে আমি এই ডিজাইনের শেপটা করে দিচ্ছি। আপনারা যদি চান তাহলে আপনাদের ইচ্ছা অনুযায়ী যে কোনো ডিজাইন করে নিতে পারেন। আর এই ডিজাইনগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। দাগ অনুযায়ী আমি বক্রমটা কেটে নেব। এখন এইখান থেকে আমি 1/2 ইঞ্চির একটু বেশি সাইড দিয়ে বাড়তি বক্রমটা কেটে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। অনেকেই আছে পিছনের গলাটা আপনারা কোথা থেকে নেবেন বুঝে উঠতে পারেন না, এজন্য এক্সট্রা বক্রম আবার কাটিং করতে হয়। আপনারা যে দেখতে পাচ্ছেন যে আমি প্রথম গলাটা যেখান থেকে নিয়েছি তারই অপোজিট সাইড থেকে পিছনের গলাটা রাউন্ড শেপ দিয়ে গোল গলা দিয়ে দিলাম। এখন এখান থেকে 1/2 ইঞ্চির একটু বেশি পরিমাণ রেখে আমি কাটিংটা দিয়ে নিচ্ছি। মাঝখানে এমন জোড়া দিয়ে দিলে পিছনের গলাটা রেডি। এভাবে যদি আপনারা গলার কাটিং করেন তাহলে অবশ্যই বক্রম সেফ হবে। আরেকটি গলা আমি কেটে নিচ্ছি। এটাও এভাবে আমি 3 সাইডে দাগ দিয়ে একটা বক্স করে নিচ্ছি। এখন এখান থেকে 5 ইঞ্চি পরিমাণ আমি নিচে আরেকটি দাগ দিয়ে দেব। তারপরে এখান থেকে একটা গোল শেপ দিয়ে একটা পাতা ডিজাইন হবে, এখানে দুটো ফিতা হবে। এই অনুযায়ী আমি কাটিংটা করে নেব। প্রতি জামায় আমি বক্রম ব্যবহার করি না, কিছু কিছু ক্ষেত্রে করতে হয়। তবে ডিজাইনের গলায় বক্রম দিয়ে ডিজাইনটা করলে গলার ডিজাইনটা অনেক সুন্দর লাগে। দেখতে পাচ্ছেন যে গলার ডিজাইনটা কেমন হয়েছে এবং প্রথম পার্টের মতন আমি দ্বিতীয় পার্টের পিছন পার্টের গলাটা ওইভাবেই কেটে নেব। এখন আমি এই গলাটার জন্য ফার্স্টে একটা ফিতা তৈরি করে নিচ্ছি। ফিতাটা তৈরি করে নেওয়ার পরে আমি এক্সট্রা একটা কাপড়ের উপরে গলাটা এভাবে সেট করে নেব। এভাবে সেট করে নেওয়ার পরে 4 সাইড দিয়ে 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে আমি কাটিংটা করে নেব। তারপরে সেই বাড়তি কাপড়টা আমি এভাবে মুড়িয়ে বক্রমের উপর দিয়ে একটা সেলাই দিয়ে দেবো। এখন এটাই আমি জামার উপরে রেখে আপনারা মাঝ বরাবর একটা করে চিহ্ন দিয়ে দিবেন। সে চিহ্ন বরাবর ধরে আপনারা গলাটা সেট করে নেবেন। আমি এভাবে সেট করে নিয়েছি। এখন চতুর সাইড দিয়ে একটা ছোট ছোট কাট দিয়ে নেব, যাতে বাড়তি যে কাপড়টা আছে সেটা উল্টালে ঠিক মতো বসে যায়। আমি প্রত্যেকটা বক্রমের কাজ এভাবেই করে থাকি। আপনারা যদি ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন। এই টাইমটাতে আমার ক্যামেরাটা একটু সমস্যা করছিল, এই জন্য একটু নড়াচড়া হয়েছে। তবে পরবর্তী গলাটা যেটা আছে সেটাতে কোনো সমস্যা নেই, আপনারা সেটা মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন। এখানে একটা টিপস আছে, গলা আপনারা একটার উপর একটা রেখেও মুড়িয়ে যদি সেলাই দেন তাহলে দেখবেন যে বক্রমের কোনা বের হবে না এবং যে ব্যবহার করবে যার জামা তার
কাঁধের বগলে এই বক্রম যদি বের হয়ে থাকে তাহলে একটু চুলকায়। আমি যেভাবে গলাটা আটকিয়ে দিই সেভাবে যদি আপনারা আটকান তাহলে সে সমস্যাটা আর হবে না। দেখতে পাচ্ছেন যে ফার্স্টের মতন আমি এই গলাটাও এভাবে সেট করে নিচ্ছি। এক্সট্রা কাপড়ের উপর সেট করা শেষ হলেই আমি জামার উপরে গলাটা বসিয়ে দেব। গলা এবং জামার দুটাতেই আপনারা মাঝ বরাবর একটা করে চিহ্ন দিয়ে নেবেন। তাহলেই দেখবেন যে গলা এপাশ ওপাশ সরে যাচ্ছে না, একদম স্ট্রেট সমানভাবে বসে আছে। এখন গলার যে শেপটা আছে সে শেপ অনুযায়ী আমি ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই দিয়ে নিচ্ছি। সেলাইটা দেওয়া শেষে আমি এক্সট্রা যে কাপড়টা আছে সেটা কেটে ফেলে দেব। আমার ভিডিওগুলোতে আমি নতুন নতুন অনেক টিপস দেওয়ার চেষ্টা করি। আপনারা যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন তাহলে কাজ শেখার জন্য যে টিপস দরকার আমি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। অনেকে আছে এগুলো কিছুই পারেন না, যদি ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনারা শিখে যাবেন। আমি কাজের ব্যস্ততার মধ্যে থাকি, তারপরেও কিছু কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। এমন কোনাকুনি যদি গলার ডিজাইন হয় তাহলে আপনারা আমার মতন কিছু দিয়ে একটু ভিতর দিকে কুচিয়ে দিয়ে গলাটার যে একটু কোনা ভাবটা আছে সেটা সুন্দর করে নেবেন। তার উপর দিয়ে আমি একটা চাপ সেলাই দিয়ে দেবো। চাপ সেলাই দিয়ে দেওয়ার কারণে গলাটা দেখুন কি সুন্দর হয়েছে। এবার পিছনের গলাটা আমি একই নিয়মে সেট করে নেব। আপনারা কি ভিডিও পেতে চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, তাহলে আমি সেই ভিডিও দেওয়ার চেষ্টা করব। দেখতেই পাচ্ছেন যে আমি গলার এই মাথাটা কিভাবে ঘুরিয়ে দিয়ে সেট করে নিলাম। খুব মনোযোগ সহকারে দেখবেন এবং লক্ষ্য করবেন, তাহলে আপনারাও শিখে যাবেন। এভাবে আটকে দিলে গলার দু সাইডটা একদম ভিতরে পড়ে যায়। দেখুন গলা দুটো কত সুন্দর হয়েছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।